পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানা যায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোরে মানুষকে বড় সম্মানিত করে বানাইছি। অপর হাদিসে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানা দেয় এর দুনিয়ার উম্মতের দল, দুনিয়ায় মানুষদেরকে উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহ তাআলার জন্য বানাইছেন। আর পুরো কায়নাতের যত মাখলুকাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমার আর আপনার জন্য বানাইছে। আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ তাআলার জন্য। কেন? আল্লাহ তাআলার জন্য, ইবাদতের জন্য, জান্নাতের জন্য। আর কুল কায়নাতে যা কিছু আছে সকল মাখলুকাত থেকে শুরু করে সব কিছু আমার আপনার উপকারের জন্য বানাইছে। আল্লাহ আমাদেরকে সম্মানিত করে বানাইছে, কুল কায়নাতের সব কিছু আমাদের জন্য বানাইছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানা দেয় ওয়াত্তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে চারটা কসম খায়। কয়টা? একে একে চারটা কসম খায়। এক নাম্বার কসম ওয়াত্তিন, তিনের কসম। দুই নাম্বার ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। তিন নাম্বার ওয়াতুর সিনিন, তুর সিনার কসম। চার নাম্বার ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। একে একে চারটা কসম খায়। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একে একে চারটা কসম খায় আল্লাহ কি বলতেছে? যে আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। বিশ্বাস হয়? আল্লাহ তাআলা কে বলছে? আল্লাহ তাআলার কসম খাওয়ার প্রয়োজন ছিল না। তারপর আল্লাহ রব্বুল আলামিন একে একে চারটা কসম খায় তারপরে মানুষদেরকে জানা দিতেছে এর দুনিয়ার ঈমানদার, আমি তোমাদেরকে বড় সম্মানিত করে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি, আদর করে মহব্বত করে বানাইছি। কুল কায়নাতের যা কিছু আছে এগুলো আমি আল্লাহ তোমাদের জন্যই বানাইছি, আর তোমাদেরকে বানাইছি আমার জন্য। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি। কেন বানাইছি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছে, কেন বানাইছে? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে বানিয়েছে, মহব্বত করে, মায়া করে, ভালোবেসে বানাইছে, সবচেয়ে সুন্দর করে বানাইছে। কুল কায়নাতের সব কিছু আমাদের জন্যই বানাইছে। আমাদেরকে কি জন্য বানাইছে? আল্লাহ তাআলার ইবাদতের জন্য, জান্নাতের জন্য, আল্লাহ তাআলার জন্য। এত কিছু করে আল্লাহ তাআলা বানাইলে তাহলে জাহান্নাম বানানোর কোনো দরকার ছিল? কি বলেন আপনারা? কি বলেন? যুক্তিতে ধরে জাহান্নাম বানানোর কোনো প্রয়োজন ছিল? আল্লাহ যদি আমাদেরকে সম্মানিত করে বানায়,
মহব্বত করে ভালোবেসে সুন্দর করে বানায়, পৃথিবীর সব কিছু আমাদের জন্যই বানায়, তাইলে জাহান্নাম কেন? তাহলে ডাইরেক্ট জান্নাত বানাইলে তো হয়ে যেত। জাহান্নাম বানানোর কোনো দরকার ছিল? তোরা কি বলেন ছিল? ছিল না। তাইলে কেন জাহান্নাম বানালে? এটা আমাদের জানার দরকার আছে না? জানার দরকার আছে। মুসা পয়গম্বরের নাম শুনছেন আপনারা? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের একটা ঘটনা শোনাইলে আপনারা বুঝতে পারবেন যে তাহলে জাহান্নাম আল্লাহ তাআলা কেন বানালেন। আপনাদের বেশি কষ্ট দিব না, অল্পতেই শেষ করে দিব। সাইয়েদনা হযরতে মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালামের এক উম্মত পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা বানাইছেন, তাহলে জান্নাত বানাইছেন বুঝলাম, কিন্তু জাহান্নাম কেন বানালেন? কেমন বুঝ? পয়গম্বর মুসা চিন্তা ভাবনার ভিতরে পড়ে গেছে। ও পয়গম্বর মুসা, জবাব দাও, জবাব দাও। মুসা কোনো জবাব দেয় না, কারণ পয়গম্বর মুসার কাছে তো এর জবাব নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার রবের সাথে কথা বলার জন্য সেই তুর পারে চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের একটা গুণ ছিল কি? কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে অনর্গল কথাবার্তা বলতেন, অনর্গল, কল্পনা অনেক বেশি। মুসা আল্লাহর গল্প আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে নিয়ে এসেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করে, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, আপনি মানুষদেরকে বড় আদর করে মহব্বত করে দয়া করে বানাইলেন, তাহলে জাহান্নাম কেন বানাইলেন বুঝে আসতেছে না। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জবাব দেয়, ও মুসা, যাও যাও, তুমি গিয়া তোমার জমিনকে তুমি তৈয়ার করবা, চাষের উপযোগী বানাইবা, তারপরে সেখানে তুমি ধান ছিটা দিবা, তারপরে সেই বীজ হওয়ার পরে তুমি বীজগুলা আবার বপন করবা। বীজগুলা বপন করার পর যে ধান হবে, সেই ধান কাটার পরে ধান তুমি মাড়াই কইরা টোলায় রাখার পরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। তাতে প্রায় 4 মাস সময় লাগা, বেশি করতে লাগবে। পয়গম্বর মুসা আল্লাহ তাআলা যেমন ভাবে বলেছেন তেমন ভাবে করার পরে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলা বলতেছে, ও মুসা, কারগুজারি শোনাও। মুসা কারগুজারি শোনায়, আপনি যেভাবে বলেছিলেন গিয়া জমিন তৈয়ার করলাম। বলে তারপরে কি করেছো? জমিন তৈয়ার করার পর সেখানে আমি ধান ফলাইছি, তারপরে বীজ হয়েছে। তারপরে কি করেছো? বলে বীজ বপন করেছি। তারপরে কি করেছো? সেই বীজ থেকে যখন ধান হয়, সেই ধানগুলা থেকে আমি মাড়াই করে তারপরে টোলায় রেখে আমি আবার এসেছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও মুসা, তুমি কি আর কিছু করো নাই? মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও মালিক, কিছু আগাছা ছিল, কিছু ফের কুটা ছিল, আর কিছু নষ্ট ধান, যেটাকে আমাদের দিকে চিটা বলে, আপনাদেরকে কি বলে, যে নষ্ট ধান গুলো ছিল সেগুলো এক জায়গায় গর্ত করে তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে আসছি। আল্লাহ তাআলা বলতেছে, ও মুসা, তুমি এই কাজটা কেন করলা? আমি তো তোমাকে এই কাজ করার জন্য বলি নাই। আল্লাহ তাআলা এই কাজ করার জন্য বলছেন। মুসারে উল্টা প্রশ্ন, ও মুসা, তুমি এই কাজ কেন করলা রে মুসা?
তোমারে তো আমি এই কাজ করার জন্য বলি নাই। মুসা পয়গম্বর জবাব দেয়, কি জবাব দেয়? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, দয়ার মালিক, এই খের কুটা আর এই নষ্ট ধান গুলো আমি একটা গাঁথি করে গর্ত করে কেন পাড়া জ্বালায় দিলাম? বলে, এখন তো বৃষ্টি কাদা আর বাতাসের দিন, এই বৃষ্টির সময় ওইগুলা যখন ভিজে যাবে, বাতাসে উড়ে যাবে, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মুসা ওই নষ্ট মালামাল গুলো আমি গর্ত করে সেখানে পাড়া জ্বালায় দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, আমি আমার বান্দাদেরকে বড় আদর করে মহব্বত করে ভালোবাসে বানাইছি রে মুসা, তারপরে আমি জাহান্নাম কেন বানাইলাম এটাই তো তুমি শুনতে চাও? আমি জাহান্নাম এই জন্যই বানাইছি, আমার জান্নাতি বান্দাদের মধ্যে পরিবেশ নষ্ট করবে, কিছু চিটা আর কিছু ময়লা আবর্জনা দুনিয়ার বুকে থাকবে, তাদেরকে আমি পোড়ায়া দেওয়ার জন্যই আমি এই জাহান্নাম